ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে ১৯ উপজেলায় স্থগিত হওয়া নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল ২৯ মে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ এলাকায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। দর্শক, ভোটের খবর জানাতে পটুয়াখালী এবং বাঘেরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী MK রানা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রানা, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পটুয়াখালীর ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ শোভন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু পটুয়াখালী উপজেলার আসলে গত ২৯শে মে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৃতীয় ধাপের, সেই নির্বাচনটি কিন্তু স্থগিত করার ফলে কিন্তু পরবর্তীতে যখন ৯ জুন কিন্তু আসলে তারিখ নির্ধারণ করে, সেটি কিন্তু আজ সকাল থেকে কিন্তু আসলে ভোটের পরিবেশ বা ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে এখনও শুরু হয়নি। হয়তো কিছুক্ষণ পর কিন্তু আটটার পরবর্তী সময় কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। সে অনুযায়ী কিন্তু সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে কিন্তু চলবে বিকাল ৪টা পর্যন্ত। অবশ্য পটুয়াখালীর যে রাজনৈতিক দলগুলোর আসলে প্রার্থী না দেওয়ার কারণে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই কিন্তু আসলে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে। যাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের কিন্তু দলের কিন্তু লোকজন সব থেকে বেশি। এছাড়া কিন্তু পটুয়াখালী সদর উপজেলায় কিন্তু একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের কিন্তু ২,৯৫,১৪৬ জন ভোটার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কিন্তু তৃতীয় লিঙ্গের যে ৯ জন ভোটার কিন্তু রয়েছেন তৃতীয় লিঙ্গের। এর বাইরে যদি বলি, মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ১,১৩,৮৯৫ জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর বাইরে আরেকটি উপজেলা যেটি দুমকি উপজেলা কিন্তু ৫টি ইউনিয়নের ৭১,৭৫৫ জন ভোটার কিন্তু তাদের এবারে ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু নির্বাচিত করবেন। আরেকটু জানিয়ে রাখি যে গত শুক্রবার রাত থেকে কিন্তু বন্ধ রয়েছে প্রচার প্রচারণা। এদিকে ভোটের পরিবেশ শান্ত রাখতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন সার্বিক বিষয়ে। কিছুক্ষণ আগেও কিন্তু র্যাবের একটা টিম কিন্তু এখানে টহল দিয়ে গেছেন। এর বাইরে উপজেলার আয়তন, ইউনিয়ন ও ভোট কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে আসলে কিন্তু ৩৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ১৪ টিম র্যাব ও ১০ প্লাটুন বিজিবির কিন্তু মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে, এমনটাই জানিয়েছে জেলা পুলিশ সুপার। তবে দেখার বিষয়, এবারে উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু সব থেকে বেশি ৫৩% ভোট পড়েছে কিন্তু রাঙ্গামালী উপজেলায়। এখন দেখার বিষয় কত শতাংশ ভোটার এবার আজকে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শোভন। রানা, আপনাকে ধন্যবাদ। এবারে বাঘেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুনছিলাম পটুয়াখালী ভোটের খবর, আপনার কাছে বাঘেরহাটের কি তথ্য রয়েছে? দেখুন, রিবেল পরবর্তী সময়ে যে কয়টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার ভিতরে বাগেরহাটের ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, শরণখোলা, মোরেলগঞ্জ এবং মংলা উপজেলায়। এই ৩ উপজেলায় আজকে যারা ভোট দিবেন এর ভিতরে ৫,২৫,০০০-এর বেশি ভোটার রয়েছে। এর ভিতরে নারী ভোটার সংখ্যাই বেশি। আর এছাড়া এখানে মোট এই 3 উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ২৮ জন, মোট ২৯ জন নারী ভাইস চেয়ারম্যান তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মংলা উপজেলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়। সেখানে আমি এসে কথা বলেছি যিনি প্রিজাইডিং অফিসার এখানে, শ্যামাপদ মণ্ডল। তিনি জানিয়েছেন যে এখানে মোট 4টি বুথ রয়েছে পুরুষদের জন্য, যেখানে ২,০০০ ভোটার রয়েছে এবং ১৮ জন ভোটার রয়েছে, এবং নারীদের জন্য 5টি বুথ রয়েছে, সেখানে ২,০০৭ জন নারী ভোটার রয়েছে। তো বাগেরহাটে মোট দেখা যাচ্ছে নারী ভোটার সংখ্যা বেশি এবং নারীরাই বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই পর্যন্ত নির্বাচন যখন ঘোষণা হয়েছে তার থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সংঘর্ষ, অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখনো পাইনি। আপাতত এই ছিল বাগেরহাটের সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের খবর জানতে পটুয়াখালী এবং বাঘেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।